তো উর্দুতে একটা কথা বলে, নামাজি তিন কিসিম পর হে, নামাজি তিন কিসিম পর হে, আটকে খাটকে 360কে। উর্দুতে বলা হয় যে দুনিয়ার ভিতরে তিন কিসিমের মানুষ আছে। আওয়াজ করে বলেন কয় কিসিমের মানুষ? জবান খুলে বলেন কয় কিসিমের মানুষ? দুনিয়ার ভিতরে তিন কিসিমের মানুষ আছে। নামাজি তিন কিসিম পর হে, তিন কিসিমের মানুষ আছে। তিন কিসিমের ভিতরে এক শ্রেণীর মানুষ, এক কিসিমের মানুষ হলো যে আটকে 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 কারা? আটকে হচ্ছে যে 7 দিন পরে 8 দিনের মাথায় যে নামাজটা পড়া হয়, এই নামাজটা কি? কে বলতে পারবেন? জুমার নামাজ। এই আমরা পড়তে আসলাম, এটা হচ্ছে আজকে 8 দিনের মাথায় আমরা জুমার নামাজ পড়ি। অনেক মানুষ আছে সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুধু আমরা জুমার নামাজ পড়ি। এরকম লোক আছে না নাই? আওয়াজ করে বলেন আমাদের ভিতরে আছে না নাই? তাদেরকে বলা হয় আটকে। এবার পরে বলছে যে খাটকে। খাটকে কারা? যে জানাজার নামাজ। খাটকে কি? জানাজার নামাজ, খাটের নামাজ। যে অনেক মানুষ আছে আমরা কি করি? 5 ওয়াক্ত নামাজ তো পড়ি না, জুমার নামাজও পড়ি না, শুধু জানাজার নামাজ পড়ি। এরকম লোক আমাদের সমাজে, আমাদের মাঝে আছে না নাই? তাহলে আজকে হচ্ছে শুক্রবারের জুমার দিনের নামাজ, খাটকে হচ্ছে জানাজার নামাজ, আর 360কে হচ্ছে ঈদের নামাজ। বছরে একবার যে ঈদের নামাজ আমরা পড়ি ওটা হচ্ছে ঈদের নামাজ। অনেক মানুষ আছে জুমার 5 ওয়াক্ত নামাজও পড়ে না, জুমার নামাজও পড়ে না, জানাজার নামাজও পড়ে না, শুধু ঈদের নামাজ পড়ে। এরকম লোক আমাদের মাঝে আছে না নাই? বলছে যে নামাজি তিন কিসিম পর হে, আটকে খাটকে 360কে। এই তিন কিসিমের মানুষ ফাওয়াইলুল লিল মুসাল্লিনের অন্তর্ভুক্ত। সুতরাং তারা ওয়াইল নামক জাহান্নামে যাওয়ার আশঙ্কা আছে। কি কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই ফাওয়াইলুল লিল মুসাল্লিনের আয়াত থেকে একে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? শুধু জুমার নামাজ পড়লে হবে? জানাজার নামাজ পড়লে হবে? ঈদের নামাজ পড়লে হবে? কি করতে হবে? রেগুলার 5 ওয়াক্ত নামাজ। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, মসজিদে এসে আমাকে জামাতের সাথে পড়তে হবে। কি কথা বলেন ঠিক কিনা?